এবার আমার উমা এলে, আমি আর উমারে পাঠাবো না। এবার আমার উমা এলে বলে বলবে, কি গান! হ্যাঁ, পুজো পুজো গন্ধ যেন লেগে গেল একেবারে। ঠিক কথা। বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। বলে সেই তো দেখছি পুজোর ব্যবস্থা কি হচ্ছে? ঘোষবাবু ব্যানার্জি বাবু কি বলেন দেখি তাদের তো এই তো এসে গেছে। এই যে বাড়ুচ্ছে, তাহলে ওই কথাই রইলো। এই এই এই, কোন কথা? বিসর্জন নাটকটাই হচ্ছে তো, হ্যাঁ। এর পরে কিন্তু কোনো বিরোধিতা আমি কানে নেব না বলে রাখছি। আরে দূর বাবা, বিরোধিতা হবে কেন? ওই কিনা মায়ের আগমনীর ঢাকের বাজনা তো সবে শুরু হলো, এখন ওই বিসর্জন কথাটা কানে কিনা বেকাপ্পা ঠেকছে না। না 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 দাদা দাদা, তা অবশ্য ঠিক। হ্যাঁ। তবে কেদার বাবু, হ্যাঁ। যদি বিসর্জন হয় আর আমি রঘুপতি করি, তাহলে অবজেকশন ওভাররুলড হয়ে যাবে। বিসর্জন হবে এবং আমি রঘুপতি, ব্যাস। আরে সে নয় হলো, এই বিসর্জনও হলো, আপনিই রঘুপতি হলেন। কিন্তু যে উপলক্ষে আমাদের এই নাটকটা, পুজো তো, তার তো একটা বন্দোবস্ত কিছু করতে হবে। ওরে ছেলে ছোকরা, সেসব না করে কি আমরা বুড়োরা বসে আছি? হয়ে গেছে? হ্যাঁ, কালই সনাতন পালের কাছে গিয়ে মায়ের বায়না দেওয়া হয়ে গেছে। বায়না দেওয়া হয়ে গেছে? টানা টানা চোখ। বাবা, মৎস্যবে সবে তো শুরু। মৎস্য বলে মৎস্য, ওই নিবারণ। হ্যাঁ। এই বিদেশ বিভুহে এই বঙ্গ সন্তানরা ওই একটা আনন্দের জন্যই তো বসে আছে, দুর্গ পুজো। সারা বছর হাপিত্তেশ করে আমরা এই সময়টার জন্য বসে থাকি, বুঝেছো? তাহলে ঘোষ বিসর্জনই হচ্ছে আর তুমি রঘুপতি, ব্যাস হয়ে গেল। মহেন্দ্রবাবুর একটা চিঠি ছিল। কোন মহেন্দ্র? এখানে তো দুজন মহেন্দ্র আছে। ওই বন্দ্যোপাধ্যায় মহাশয়। ও চিঠি আমার। শ্রীমতী সরোজিনী মুখোপাধ্যায়, প্রযত্নে শ্রীযুক্ত মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়, লুকারগঞ্জ, এলাহাবাদ। সরোজের চিঠি কলকাতা থেকে। প্রিয়তম, তোমার সুদামাকা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল। বাজায় বাঁশি ভালোবাসি, ভালোবাসি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে যাই শুনিয়ে কমলদি, ও কমলদি, কমলদি, কি বলছো বলো? তুমি এসে গেছো? চেঁচিয়ে তো একবারে পড়া মাথায় করছো। কুম্ভকর্ণ তার ঘুম ফেলে ছুটে আসবে, বুঝেছো ছোট দিদি? তুমি বুঝি ঘুমুচ্ছিলে? আমার আবার ঘুম, আমি একবারে চিতে উঠে ঘুমোবো, বুঝতে পেরেছো? তুমি এখন বসো তো। না, আমার আর বসে কাজ নেই বাবু, আমাকে তো এক্ষুনি আবার নিচে নামতে হবে। কি দরকার তুমি আমাকে বলো। তুমি কোথাও নিচে নামবে না। আমার বলে দুপুর বেলা ভাল লাগছে না, বাবা কাল কোচবিহার থেকে দোক্তা এনেছি, তাই ভাবলুম তোমাকে একটু পান খাওয়াবো। তুমি তো খুব ভালোবাসো বলো দোক্তা পান। থাক, আর বাহাদুরি দেখাতে হবে না, শেষটায় হাতটাই তোমার কেটে যাবে। দাও, আমি খাচ্ছি। আমার বাবু আমার নিজের হাতে পান সেজে না খেলে কিছুতেই ভালো লাগে না বাবু। দাও। হ্যাঁ গো কমল দিদি, হ্যাঁ, মিস দিদি কোথায় গো? কোথায় আবার? তিনি তেনার ঘরে কাগজ কলম নিয়ে বসে আছে। তেনার আর কাজ কি বলো? বলিহারি মেয়ে বাবা, হ্যাঁ, ভেবেছিলাম বিয়ের পর বদলে যাবে, তা কোথায় কি গো, 5 বছর হলো বিয়ে হয়েছে, এখনো সেই কাগজের ওপর কলম ঘষেই যাচ্ছে। ওরকম বলো না গো, তুমি তো জানো না আমার দিদির কবিতা পড়ে কত লোক বাড়ি বয়ে এসে সুখ্যাত করে যায়। পুরুষ মানুষের সুখ্যাতির কথা আমাকে আর বলনি বাবু। হ্যাঁ, কেন গো, সুখ্যাত করে বুঝি নজর দেয়? নয় তো কি? অত না, আমার দিদি হলো ডেপুটি ম্যাজিস্ট্রেটের গিন্নি। কি জানি বাবু কিরকম ম্যাজিস্ট্রেটি, নিজের বউকেই তো বারণ করতে পারে না। তাহলে তুমি একটু মেজো জামাইকে বুঝিয়ে বললেই তো পারো। বলবো গো, বলবো, বড় মেজো ছোট 3 জামাইকেই আমি একেবারে শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। আর ছোট জামাই, তিনি তো মাসে একটি করে চিঠি লিখেই খালাস। কেন গো, এবার পুজোর ছুটিতে আসবেনি? কি জানি, এই চিঠিখানি তো লিখে দিলু। কমল দিদি, তুমি এই চিঠিখানা রামখিলাবানের হাতে একটু দিয়ে দেবে, কাল সকালে ডাকি যেন সে ফেলে দেয়। দেবো গো দেবো, যাও। কি হে শশাঙ্ক, গণনা চলছে তো? আজকে আপনার কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই ধারাপাতটা আমার কণ্ঠস্থ হয়ে গেল। সে তো করতেই হবে, সরকারি অফিসের কেরানি তুমি, ধারাপাত ভুললে চলবে কেন? ওখানে তো 1 2 3 কাজ হয়ে যায়, আর এখানে তো একে ছন্দ দুয়ে পক্ষ সব আওড়াতে হচ্ছে। তা বেশ, কত গণনা হলো? 5 20 100। মোটে? আজ্ঞে হ্যাঁ। হু হু এইভাবে করে পাড়া জাগালে তো আর হবে না, পর্বতেই মুশিক প্রসব করে। যাকে আপনার ইচ্ছে অনুযায়ী 5 20 বৈঠক আর 10 20 ডন এখনো আপনার দিতে বাকি আছে। দেব এই মুশিকের কল্যাণেই কিন্তু তোমাদের এই আলিপুর পোস্ট অফিসে ছ্যাকরা গাড়ি দাঁড় করিয়ে মেম এসে পোস্ট কার্ড কেনে। মেম দেখে আবার মতিভ্রম হয় না তো ভাইয়া? মতি? সে এলাহাবাদে তোমাদের বৌদির কাছে ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। না, গণনা শুরু করো, বাদ বাকিটুকু আমি করে ফেলি। আপনি মারতে থাকুন, আমি ততক্ষণ দেখি চায়ের জোগাড় যন্ত্র করতে পারি কিনা। সে কি আর এমনি এমনি মারি ভায়া? জ্বালায় মারি, জ্বালায়। 2 বছর ধরে জ্বলছি,
সেই বাসর ঘর থেকে। জানেন তো নলিনী বাবু, স্কুল কলেজ পাশ করে মায়ের শ্বশুর বাড়িতে পর্যন্ত আমার ঠোঁট কাটা বলে বদনাম আছে। না না, একটা আপাতমস্তক মিথ্যে কথা জানার কোনো ইচ্ছেই আমার নেই। কোনটা মিথ্যে কথা? এই যে আপনি বললেন আপনি নাকি ঠোঁট কাটা, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব কোনোদিন বলেননি? সত্যি কথার প্রতিবাদ করা কি ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাজে? সে কি উনিও এই কথা বলেন নাকি? না না, এ তো ভারী অন্যায় কথা, এই কথা বলা কখনোই উচিত নয়। আর আপনার ঠোঁটের কাছাকাছি ওনার মতো তো বোধহয় কেউ সেরকম ভাবে। দাঁড়ান দাঁড়ান, কি সর্বনাশ কথা! 1 ঘন্টাও হয়নি আপনি এখানে বিয়ে করতে এসেছেন, এর মধ্যেই মেজশালীর ঠোঁট লক্ষ্য করছেন? ওরে সরোজ, তোর কপালটা এবার পুড়ল বোধ হয়। মেজ দিদি, তুমি না একটু সদয় হও। সমালোচনার সময় আমি যে একটু বেশি নির্দয় তা তো তোমার ভালো করেই জানা ভাই। তোদের জামাইবাবু কি বলে জানিস তো? ফুলার সাহেব নেহাত বাংলাটা জানেন না, নইলে আমার লেখাগুলো পড়লে সবার আগে তেনার চাকরিটি তিনি গ্রাস করতেন। বেশি দিন ডেপুটিগিরি করা চলতো না। সে যাই হোক, তা ফুলা সাহেব আর তোমার ভগ্নিপতিটি তো এক হলো না, ওকে একটু ছাড় দাও। তা ফুলার সাহেব ভগ্নিপতি না হলেও আমাদের এই ভগ্নিপতিটি বা ফুলার সাহেবের থেকে কম কিসে? সে কি কুঞ্জ দিদি, আমাদের জামাইবাবুটি নিতান্তই বাঙালি, ইংরেজের ছাপ পেলে কোথা থেকে? কি নলিনী বাবু, আপনারও কি তাই বোধ হয়? না, ফুলার সাহেবকে আমি কখনো চোখে দেখিনি বটে, তবে তার সাথে যে আমার কোনো সাদৃশ্য নেই এটা আমি হলফ করে বলতে পারি। সাদৃশ্য কি শুধু বহিরঙ্গের বুঝি? অন্তরের সাদৃশ্য কি একেবারেই উপেক্ষণীয়? অন্তরের বিচার করলে বোধহয় বৈসাদৃশ্যের পরিমাণ আরো খানিকটা বেড়েই যাবে। তেনারা রাজার জাত, আমরা তো প্রজা, আমাদের সাথে মেলালে কি চলে? প্রজার জাতে বুঝি এমন টেবো টেবো গাল গোলগাল হতে হয়? ইংরেজ আমাদের 150-200 বছর পরাধীন করে রেখেছে, সেটা কিন্তু আপনাকে দেখে বোধ হয় না। রবি ঠাকুর নামে একজন ভদ্রলোক আছেন, তার নাম শুনেছেন নিশ্চয়ই। আপনার মতো প্রজাদের উনি খুব প্রেম করেন। তার ওই প্রেম স্মরণ করে 2-1 কলম লিখেও ফেলেন। সেরকমই 2-1টা লাইন আমার খুব বলতে ইচ্ছে করছে, শুনবেন নাকি? মেজ দিদি, তুমি এবার একটু কান্ত দাও। ক্রমাগত এরকম খোঁচা মারতে থাকলে আমার বুঝি কষ্ট হয় না? উপদেশে যদি দেওয়ার থাকে সরাসরি দাও। না না, থাকবে কেন? রবি ঠাকুরের কবিতা তুমি বলো, আমরা শুনবই। নলিনী বাবু, আমি যে নিরুপায়, তাহলে কি হবে? হ্যাঁ ভাই, বলি। 5 কান করিসনি যেন, চুপি চুপি বলছি। শেষমেশ আমিও একটু কলম চালিয়েছি এর ওপর। নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম, যেমন কোমল তেমনি বিকল, তেমনি আলস্যধা। নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম। নিরঞ্জন, স্ত্রীর পত্র তো পেয়েই গেছো, এবার দুর্গোৎসবের নিমন্ত্রণ, সাথে কুঞ্জবালার হাজিরা। সমাগত, এতদিনের কঠিন সাধনার দিন এবার সমাগত। নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম। চেহারা নিয়ে খোঁটা, একবার চমকে দেব। আস্তিন গুটিয়ে যখন দাঁড়াবো না, একেবারে মূর্ছা যাবে। কি হলো ভায়া? কাকে চমকাবে? কে মূর্ছা যাবে? ও কিছু নয়। আচ্ছা ভায়া,
তোমার অফিস তো ওই লাল দিঘির কাছে। তোমার সঙ্গে কোনো উকিল টুকিলের জানাশোনা আছে? সে কি ভাইয়া, যার শ্বশুর এলাহাবাদের মতো জায়গায় এত বড় উকিল, সে নাকি আমার মতো একটা ছাপোষা ওই কেরানির কাছে উকিলের সন্ধান করছে? আরে না না, সেরকম কিছু নয়। আসলে নিজের নামটা আইন মোতাবেক বদলানো যায় কিনা সেটাই জানতে চাইছি। নাম বদলাবেন আপনার? হ্যাঁ, আগে যখন ওই মোটা সোটা গোলগাল ছিলাম, নাদুস নুদুসটি, তখন আমার ওই নামটার সঙ্গে চেহারাটা বেশ মানুষ হয়েছিল। কিন্তু এখন আমার এই চেহারার সাথে আমার নামটার কোনো সামঞ্জস্য আছে কি? বুঝলাম। তা আমি শুনেছি লালবাজারে উইনস্টন সাহেবের রুলের খাতিরে বহু লোক তার পিতার নাম ভুলে গেছে। তো পরে অবশ্য নিজের মতন করে লাগিয়ে নিয়েছেন। তো দেখি আমি তার সঙ্গে যোগাযোগ করে যে নাম বদলানোর কোনো রকম নিয়ম কানুন তার জানা আছে কিনা। রসিকতা করছো? হ্যাঁ, করো করো। আমার মতো তো আর এই বদনামের কপাল নিয়ে জন্মাওনি। বদনাম কার? আপনার? তাহলে আর বলছি কি, নামের শেষে ইকারান্ত। কোনোদিন পুরুষ মানুষের নামের শেষে ইকারান্ত শুনেছো? নলি। ছ্যা, 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 ছ্যা। ইচ্ছে করে না আমার একেবারে। দেখো, কত লোকেই তো নিজের নামটা বদলে ফেলেছে। ওই যে নরেন, নাম বদলে কিরকম বিবেকানন্দ হয়ে গেছে। আমি আমার নামটা বদলাতে পারবো না? না না না, তা পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু নাম বদলানোর সাথে সাথে আপনাকে তো নতুন কোনো কাজ করতে হবে না? তা আপনি নতুন কোনো কাজ করলেন না, অথচ আপনি ভাবলেন যে সবাই আপনাকে নতুন নামে ডাকবে, সেটা কি করে সম্ভব? বদলাইনি আমি, আমি বদলাইনি। সেই নলিনী আর এই নলিনীর কোনো তফাৎ নেই বলতে চাও? হ্যাঁ, অবশ্যই আছে। 2-3 বছর পরে যারা দেখবে তাদের কাছে অন্যরকম লাগবে, কিন্তু আমি তো রোজ দেখছি, আমার তো চোখ ছয়ে গেছে না। আমি তাদের জন্য বদলাতে চাইছি, ওই তাদের জন্য। ও বুঝেছি বুঝেছি, মানে অফিস থেকে ছুটি পেয়েছেন, এবার আপনি পুজোতে এলাহাবাদ যাচ্ছেন, এই তো? না রে ভাই, ছুটি ফুটি কিছু পাইনি। অ্যাপ্লিকেশন করে দিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো অর্ডার আসেনি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মাথা ঠান্ডা রাখুন, অফিসে যান, দেখবেন আপনার ছুটি মঞ্জুর হয়ে যাবে। আমি চললাম। হ্যাঁ, তালা চাবিটা মনে করে লাগিয়ে দেবেন, ঠিক আছে? আসি।